আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জিনিয়াস একাডেমিক চ্যানেলে। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর মুনাফা 2.1 অধ্যায় পাঠ্য বইয়ের 1 নম্বর প্রশ্ন। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 20% লাভ, 20% মানে 100 যোগ 20, 120 টাকা। দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা। অতএব যেহেতু এখানে খুচরা বিক্রয় মূল্য আছে 576 টাকা, অতএব 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576 বাই 120 টাকা। এখানে 0 কেটে যাবে, আর 12 দিয়ে কাটা যাবে। 12 ভাগ 12 দিয়ে 576 কাটা যাবে, কাটলে এখানে হবে 48। 48 গুণ 10, তাহলে এখানে থাকবে 480 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্য আমরা পাচ্ছি 480 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখানে পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য এবং খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য দুইটা সমান, মানে 480 টাকা এবং 576 টাকা, এই দুইটা সমান। আবার 20% লাভে, 20% লাভে পাইকারি বিক্রেতার 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। ক্রয় মূল্য সবসময় 100 টাকা। 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা। অতএব বিক্রয় মূল্য, এর আগে আমরা বিক্রয় মূল্য পেয়েছি, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। 480 টাকা হলে ক্রয় মূল্য, 480 টাকা হলে অবশ্যই ক্রয় মূল্য বাড়বে। তাহলে বাড়লে সবসময় গুণ হবে, গুণটা সবসময় উপরে যাবে। 100 গুণ 480 বা 120 টাকা। এখানে আমরা 0 কেটে দিতে পারি, 4 12 48। তাহলে এখানে 4 এর সাথে 100 গুণ করলে 400 টাকা। প্রশ্নে চেয়েছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে এখানে আমরা পাইকারি বিক্রেতার
যে ক্রয় মূল্য সেটা পেয়ে গেছি 400 টাকা। অতএব পাইকারি পাইকারি বিক্রেতা বিক্রেতার ক্রয় মূল্য সমান 400 টাকা। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন।